নমস্কার বন্ধুরা, আমি দীপেশ। আজকে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে আর অবজেক্ট কাকে বলে, এই তিনটা কনসেপ্ট জানব। যে বা যারা কাজ করে তাদেরকেই সাবজেক্ট বলবো। আর সাবজেক্টের বাংলা হলো কর্তা। আর সাবজেক্ট যা কিছু করবে সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। আর ভার্বটাকে দুটো প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে। আর যদি আমরা এই দুটো প্রশ্ন করে উত্তর পেয়ে যাই, তাহলে ওই উত্তরটাকে আমরা বলবো অবজেক্ট। এই কনসেপ্টটা উদাহরণের মাধ্যমে জেনে নিই। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কর্তা, ক্রিয়া, কর্ম, এই তিনটা ডেফিনেশনটা না জেনে ডেফিনেশনটা কি বলতে চাইছে, মানে কনসেপ্টটা, সেইটা আমরা জানবো। আর ইংরেজিতেও জানার দরকার নেই, বাংলাতেই জানলেই হবে। আর এই টপিকটা জানলে যখন আমরা কোনো বাক্য ইংরেজিতে লিখব, তখন প্রথমে আমরা খুঁজি যে সাবজেক্ট কোনটা। এবার সাবজেক্ট যদি জানা না থাকে তাহলে তো ঝামেলায় পড়ে যায়। না থাকে মানে কি, সাবজেক্টের কনসেপ্টটা জানতে হবে, যে এই বাক্যটা লেখা আছে তার মধ্যে এইটা সাবজেক্ট। হ্যাঁ, ওই সাবজেক্টটাকে আগে লিখে দিলাম, তারপর লিখতে হবে ভার্ব, তারপর লিখতে হবে অবজেক্ট। এই যে কনসেপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই। তা আসুন দেখে নেওয়া যাক উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, ধরেন পরেশ, পরেশ রয়েকার তালবস্য, পরেশ পরে বই। এই যে তিনটা কথা পেলাম, এখন এই তিনটা কথাই হবে, কেউ সাবজেক্ট হবে, কেউ ভার্ব হবে, কেউ অবজেক্ট হবে। তাহলে এটা ধরবো কি করে যে কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট? আমরা জানি যে বা যারা কাজটা করবে সেই তো সাবজেক্ট। এখানে কাজ কে করছে? পরেশ। পড়া কাজটা কে করছে? পরেশ করছে। তাহলে আমরা জানি যে কাজটা করবে তাকে সাবজেক্ট ধরবো। তাহলে এই হলো সাবজেক্ট। সংক্ষেপে এস দিলাম, এস মানে সাবজেক্ট। এবার পরেশ যা কিছু করবে ওটাই ভার্ব। পরেশ পরে বই, তার মানে পরেশ কি করছে? এই যে পড়া কাজটা করছে, তাহলে পড়াটা হলো ভার্ব। এবার একে প্রশ্ন করব, এই যে দুটো প্রশ্ন করতে হবে, একটা কি আর একটা কাকে দিয়ে। তো প্রথমে কি দিয়ে করি, কি লিখে দিলাম, কি পড়ে? উত্তর পেলাম বই। কি পড়ে? উত্তর পেলাম বই। তাহলে বইটা হলো অবজেক্ট। এখন আমরা যদি ইংরেজি এবার লিখতে যাই, তাহলে আগে সাবজেক্ট লিখতে হবে, তো ফট করে পরেশ লিখে দেবো। পরে লিখতে হবে, পরের ইংরেজি লিখে দেবো। তারপরে বই, বইয়ের ইংরেজি লিখে দেবো, ব্যাস ইংরেজি হয়ে যাবে। তো এখন ইংরেজিটা আমরা লিখবো না, শুধু কনসেপ্টটা নিব, যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই তিনটা জিনিস আসলে কি। তো এবার দেখি, ধরে নিলাম গীত গায়, গীত গায় গীতা। তিনটা বাক্য দিলাম, গীত গায় গীতা। এরকম আমরা বলি কম, গীত গায় গীতা, গান গায় গীতা, এরকম বলি। এটা এই জন্যই দিলাম যেন সবকিছু গুলিয়ে যায়, যে আমরা চিনতে না পারি যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। এরকম কন্ডিশন চলে আসে, মানে অনেক বাক্যতে এরকম কন্ডিশন চলে আসে, হ্যাঁ, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা ধরতে পারা যায় না। এই জন্য গীত দিলাম। গীত মানে অ্যাকচুয়ালি গান, তাহলে গীত গায় গীতা। তো এখন এখানে তিনটার মধ্যে যে কাজ করবে সেই সাবজেক্ট। এই যে আমাদের ডেফিনেশন লেখা আছে, যে কাজটি করবে তাকেই আমরা সাবজেক্ট ধরে নেব। তাহলে এই যে গাইছে, গাওয়া কাজটা কে করছে? গীতা করছে। তাহলে গীতা হলো সাবজেক্ট, এখানে এস দিয়ে দিলাম, এই হলো সাবজেক্ট। এবার গীতা যে কাজটা করবে, গীতা যা কিছু করবে ওটাই ভার্ব। গীতা কি করছে? এখানে গাইছে, এই যে গাওয়া কাজটা করছে, গীতা গায়। তো গাওয়া কাজটা হলো ভার্ব। এইবার এখানে প্রশ্ন করব, ভার্বটাকে প্রশ্ন করবো। এই দেখেন যে অবজেক্ট কাকে বলে, ভার্বটিকে দুটো প্রশ্ন করতে হবে, কি অথবা কাকে দিয়ে। তো প্রথমে কি দিয়ে করি প্রশ্নটা, কয়ে দীর্ঘ ই, কি গায়? কি গায়? গীত গায়। তাহলে গীত হলো অবজেক্ট।
এবার আরেকটা উদাহরণে আসি, যে আপনারা বলবেন যে এখানে হলো সাবজেক্ট প্রথমে, এখানে হলো ভার্ব, অবজেক্ট শেষে, আবার এখানে অবজেক্ট, এখানে ভার্ব, শেষে অবজেক্ট। হ্যাঁ, আমরা এরকম ভাবে বলতে পারি, যেরকম ভাবে বলি আমরা, কিন্তু আমরা খুঁজে বের করে নেবো যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো এই কনসেপ্টটা জানার জন্য তো আজকের ক্লাসটা। এবার আরেকটা লিখি মনে করেন কাঠ, কাঠ কাঠুরিয়া, কাঠুরিয়া কাটে, কাটে, কাঠুরিয়া কাটে। এই যে তিনটা বাক্য পেলাম, তিনটা কথা পেলাম, তিনটা শব্দ আর কি। এই তিনটার মধ্যে এখন সাবজেক্টকে আমরা জানি যে যে কাজ করবে তাকে সাবজেক্ট বলবো। তাহলে কাঠুরিয়া কাটে, এখানে কাজটা কে করছে? কাঠুরিয়া করছে, তার মানে ওই সাবজেক্ট। এস মানে সাবজেক্ট সংক্ষেপে। এবার কাঠুরিয়া যা কিছু করবে, এই যেখানে ভার্বের ডেফিনেশনটা লেখা আছে যে সাবজেক্ট যা কিছু করবে তাকেই ভার্ব বলবো। তাহলে এইখানকার সাবজেক্ট কি করছে? এখানকার সাবজেক্ট এই যে কাটা কাজটা করছে, এই যে কাটা কাজটা, তাহলে ওই কাজটাই হলো ভার্ব। এবার একে আমরা প্রশ্ন করবো, এই যে অবজেক্টকে বার করার নিয়ম হচ্ছে যে ভার্বটাকে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কাকে করব? আপনাকে, আমাকে না, প্রশ্নটা ভার্বকে করতে হবে, যাকে তাকে করলে হবে না। লেখাই আছে পরিষ্কার যে ভার্বটিকে প্রশ্ন করতে হবে, আর প্রশ্ন করতে হবে দুটো, আমি তো করছি একটাই। তারপরে কোশ্চেনটা আমি দেখাচ্ছি যে কি দিয়ে করলাম। কি কাটে? উত্তর কাঠ। কি কাটে, এই যে ভার্বটাকে প্রশ্ন করলাম, ভি দেওয়া আছে, কি কাটে, উত্তর হলো কাঠ। তাহলে এটা হলো অবজেক্ট। তো এইরকম ভাবে দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, প্রথমে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, প্রথমে অবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যতই উল্টাপাল্টা হয়ে যাক, আমাদের যদি কনসেপ্ট জানা থাকে যে যে কাজ করে, যে কাজটা করবে সেই সাবজেক্ট, আর সাবজেক্ট যেটা করবে ওটাই ভার্ব। আর ভার্বটাকে প্রশ্ন করব কি করে, উত্তর পেলে অবজেক্ট, বা কাকে দিয়েও প্রশ্ন করা যায়, সেটাও আমরা অবজেক্ট বলে ধরে নেব। তো এবার কি দিয়ে তো প্রশ্ন করলাম, কিন্তু এখানে কাকে দিয়ে কেন প্রশ্ন করছি না? এখন যদি বলতাম যে কাকে কাটে, কাট, উত্তরটা ঠিক হচ্ছে না। কি দিয়ে পারফেক্ট মিলছে, ওই জন্যই কি অথবা কাকে, দুটো প্রশ্ন, মানে দুটো দিয়ে মিলবে না, যে কোনো একটা দিয়ে মিলবে। হ্যাঁ, ওই জন্য কি দিয়ে এটা ঠিকঠাক মিলছে। এবার আমি দেখাচ্ছি একটু। এবার যদি কোশ্চেনটা এরকম চলে আসে, ধরেন পাগলা, কয়াকার গ আর লয়াকারের লা, পাগলা, পাগলা পাগলিকে, পাগলা পাগলিকে ভালোবাসে, ভালোবাসে। এই যে তিনটা পেলাম, পাগলা পাগলিকে ভালোবাসে। এখন এই তিনটার মধ্যেই কিন্তু একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট লুকিয়ে আছে। এখন এলোমেলো হয়ে আছে, কখনো আগে, কখনো মাঝে, কখনো শেষে। তো বেছে বার করতে হবে। এই যে পাগলা পাগলিকে ভালোবাসে, তার মধ্যে আমাদের একটা কাজ হবে সাবজেক্টকে খুঁজতে গেলে, যে কাজটা কে করছে, ভালোবাসা কাজটা কে করছে, পাগলা করছে না পাগলি করছে? এই দেখো ভুল লিখে দিয়েছি, এখানে কয়ে কারে কি, হ্যাঁ, পাগলা পাগলিকে ভালোবাসে, তাহলে কাজটা, ভালোবাসার কাজটা করছে কিন্তু পাগলা, তাহলে পাগলাই সাবজেক্ট। এবার পাগলা কি কাজ করছে? ভালোবাসা কাজটা করছে, তার মানে সাবজেক্ট যেটা কাজটা করবে সেটাই তো ভার্ব। তাহলে পাগলা কি করছে? ভালোবাসা কাজটা করছে। তাহলে এটা হলো ভি, ভি মানে ভার্ব। এইবার কি ভালোবাসে, কি ভালোবাসে উত্তর কিন্তু পাচ্ছি না। আগে যেমন পাচ্ছিলাম কি দিয়ে উত্তর, এবার ঠিকঠাক মিলছে না, তাহলে এই প্রশ্নটা হবে না। এবার আমরা কি করব, কাকে দিয়ে করবো, কয়াকারে কা, কয়েকারে কি, কাকে ভালোবাসে, এইবার উত্তরটা ঠিক বলছে, পাগলিকে। কাকে ভালোবাসে? পাগলিকে। তাহলে এই পাগলিটা হলো অবজেক্ট।
হুম। তো কখনো কি দিয়ে পাওয়া যাবে, কখনো কাকে দিয়ে পাওয়া যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে উত্তর ঠিকঠাক পেলেই সেটাই অবজেক্ট। এটাই মাথা রাখতে হবে। প্রশ্নটা করতে হবে ভার্বকে, এই যে ভার্বটাকে প্রশ্নটা করছে, অবজেক্টকে করলে হবে না, সাবজেক্টকে করলে হবে না, বা যাকে তাকে করলে হবে না, শুধু ভার্বটাকে এই প্রশ্ন করতে হবে। আচ্ছা, এটা হলো। এবার অনেকে ভাববেন যে আচ্ছা, সাবজেক্ট এখানে পরেশ হলো, এখানে গীতা হলো, এখানে পাগলাটা হলো, তো সাবজেক্ট কি শুধু মানুষই হয় না অন্য কেউ হয়? গরু ছাগলকে হয় না? হ্যাঁ, হবে। কথার ধরনেই বলবে যে সাবজেক্টটাকে। এখন যদি বলি যে গরু ঘাস খায়, গ অহ, গরু ঘাস খায়, মনে করে লিখলাম গরু ঘাস খায়, ক্ষয়াকার অন্তস্থ। এই যে তিনটা পেলাম, তাহলে কাজ কে করছে? খাওয়া কাজটা কে করছে? গরু করছে, তো গরুই সাবজেক্ট। এস। এবার গরু কি কাজ করছে? খায় কাজটা করছে, তাহলে এটা ভার। এবার কি খায় প্রশ্ন করি, কি খায়? তো ঘাস, এটা উত্তর পেলাম, এটা হলো অবজেক্ট। তো গরুও সাবজেক্ট হতে পারে। এবার অনেকে এটাও বলতে পারেন যে সাবজেক্ট তাহলে মানুষ হবে, গরু ছাগল হবে, মানে প্রাণীরাই হবে, যাদের প্রাণ নাই তারা তাহলে হবে না। এটাও হবে। কিভাবে হবে দেখুন, মনে করুন এটা মেশিন ধান ভাঙে, ময়কার, তারপর ছয় হস্যি আর দন্তান্ন। মেশিন ধয়াকার দন্তান্ন, ধান ভাঙে ভয়াকার ও একার। এই যে তিনটা কথা পেলাম, মেশিন ধান ভাঙে, তো মেশিনের কি প্রাণ আছে? মেশিনটা তো মানুষই চালায়, তাহলে মেশিনটাও হবে। আমাদের কথাটাই তো বলে দিচ্ছে যে ভাঙা কাজটা কে করছে, ভাঙা কাজটা কে করছে? মেশিন। তাহলে মেশিনই সাবজেক্ট। আর মেশিন যেটা কাজটা করবে ওটাই হলো ভার। আমাদের ডেফিনেশন বলছে, আমাদের সংজ্ঞাটা বলছে। তাহলে মেশিন কি করছে? ভাঙে, এটা হলো ভার। এবার কি ভাঙে প্রশ্ন করে দিই এখানে, কি ভাঙে? অবজেক্ট পেলাম ধান। তাহলে মেশিনও হবে, মানে প্রাণীও হবে, গাছ হবে, মানে সবই কিছু সাবজেক্ট হতে পারে, যে কিছু সাবজেক্ট হতে পারে। শুধু কথার ধরনটা দেখতে হবে যে আসলে কিভাবে বলছে। আর সাবজেক্ট যে প্রথমেই থাকবে বাংলায় এরকম আশা করা যাবে না। আর যদিও থেকে থাকে, যেমন বাংলায় আমরা ভার্বটাকে শেষে বলি, কিন্তু আমি ইচ্ছে করে ঘুরিয়ে বলেছি বোঝার সুবিধার্থে, যেন যেখানে থাক, প্রথমে থাক, মাঝে থাক, শেষে থাক, খুঁজে বার করে নিতে পারি যে কোথায় সাবজেক্ট আছে। এবার যখনই আমরা সাবজেক্ট চিনে যাব, বাস ইংরেজিতে বাক্য লেখার সময় আর অসুবিধা হবে না। তো এখন আরেকটা উদাহরণ দিই। ফল খায় পাখি, ফল খায় পাখি, তাহলে খাওয়া কাজটা যে করবে সেই সাবজেক্ট, মানে যে কাজ করবে সেই সাবজেক্ট, কিন্তু এখানে তো খাওয়াই কাজ আছে, তাহলে কাজটা কে করছে? পাখি। তাহলে এই হলো সাবজেক্ট। এবার পাখি কি কাজ করছে? এই যে খাওয়া কাজটা করছে, তাহলে এটা হলো ভার। এবার কি খায়? তো ফল, এটা হলো অবজেক্ট। তো আজকে এই পর্যন্তই থাক। নমস্কার বন্ধুরা, আমি দীপেশ, আমার কথা শেষ।